স্বপরাগ যোগের একটি সুবিধা ও একটি অসুবিধা লিখি। সুবিধা: স্বপরাগ যোগের জন্য কোনো ব্যবহারকে প্রয়োজন হয় না। অসুবিধা: স্বপরাগ যোগের ব্যবহারকে অনুপস্থিতির জন্য অনুন্নত মানের ফল ও বীজ উৎপন্ন হয়। উৎপন্ন অপত্য উদ্ভিদ দুর্বল প্রকৃতির হওয়ার জন্য প্রতিকূল পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে না। মডেলের এক সংস্করণ জননের পরীক্ষায় ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত কি কি ছিল? ফিনোটাইপ অনুপাত 3 লম্বা টি টি টি, টি টি, টি টি, 1 বেটে টি টি। আর জিনোটাইপের অনুপাত 1 বিশুদ্ধ লম্বা টি টি বা (2) সংস্কর লম্বা টি 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 টি, এক বিশুদ্ধ বেটে। ওটা বলতে হবে, এক বিশুদ্ধ বেটে টিটি। তোমার ইয়েটা আসছে। মাধ্যমে কিভাবে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়? কাটিং বা শাখা কলম। কাণ্ডের শাখা কলম একটি সহজ পদ্ধতি। জন নেতৃত্বে কাটিং এর মাধ্যমে কিভাবে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়? কাটিং বা শাখা কলম। কাণ্ডের শাখা কলম একটি সহজ পদ্ধতি। জন নেতৃত্বে দেহ থেকে 20x30 cm কাণ্ড বা কাণ্ডের শাখা কেটে নিয়ে কাটা অংশটিকে ভেজে নরম মাটিতে পুঁতে রাখলে কয়েকদিন পর কাটা অংশ থেকে মূল সৃষ্টি হয় এবং বাষ্পীয় অংশ থেকে কাকীয় মুকুল সৃষ্টি হয়। শাখা প্রশাখা সৃষ্টি করে। এই রকম কলম গোলাপ, লেবু, জাম, আম, তুলা প্রভৃতি গাছে করা হয়। পটকার অভিযোজনগত গুরুত্ব উল্লেখ করো। পটকা: রুই মাছের দেহে গুহের মেরুদণ্ডের নিচে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট পটকা থাকে। পটকা মাছের আপদিক গুরুত্ব কমিয়ে ও বাড়িয়ে মাছকে জলের ওপর ভাসতে ও ডুবতে সাহায্য করে। পটকার অগ্র প্রকোষ্ঠে অবস্থিত রেড গ্রন্থি গ্যাস সৃষ্টি করে এবং পশ্চা প্রকোষ্ঠে অবস্থিত রেটিয়া মেরাবিলিয়া নামক বিশেষ রক্তজালক গ্যাস শোষণ করে। রেড গ্রন্থি থেকে গ্যাস নির্গত হলে অগ্র প্রকোষ্ঠে ফুলে ওঠে। তখন উভয় প্রকাণ্ডের মাঝখানের ভালভ বন্ধ থাকে, ফলে মাছ জলে ভেসে ওঠে। আবার ভালভ খুলে গেলে গ্যাস পাশ্চাৎ প্রকোষ্ঠে এসে রক্তজালক দিয়ে শোষিত হয়। তখন পটকা চুপসে যায় এবং মাছ পুনরায় জলের নিচে নেমে যায়। 3.5 মানুষের ক্ষেত্রে দৃশ্যমান প্রকরণের 2টি উদাহরণ দাও। 1 নম্বর কানের যুক্ত ও যুক্ত লতি। 2 নম্বর রোলার জীব ও স্বাভাবিক জীব। 2টি সংকর লম্বা মটর গাছের মধ্যে সংকরায়ন ঘটনার ফলে কত সংখ্যা সংকরণ লম্বা মটর গাছ পাওয়া যাবে তা চেকারবোর্ডের সাহায্যে দেখো। 50% সংকরায়ন মটর গাছ পাওয়া যাবে। অপসারীর অভিব্যক্তির পার্থক্য লেখো। বিষয়: 1 নম্বর প্রকৃতি। বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে বসবাসের জন্য একই গোষ্ঠীভুক্ত জীবের মধ্যে বিভিন্ন অভিযোজন ঘটে। অপসারী অভিযোজন: একই প্রাকৃতিক পরিবেশে বসবাসের জন্য বিভিন্ন গোষ্ঠীভুক্ত জীবের একই রকম অভিযোজন ঘটে। অঙ্গের উৎপত্তি ও অপসারী অভিযোজন: সাধারণত অভিযোজিত জীবের দেহে
সমসঙ্গ অঙ্গ দেখা যায়। আর অভিসারী অভিযোজন সাধারণ অভিযোজিত জীব দেহে সমবৃদ্ধীয় অঙ্গের উৎপত্তি ঘটে। অভিযোজন অপসারী অভিযোজন প্রধানত গৌণ অভিযোজন ঘটে। আর অভিসারী অভিযোজন মুখ্য ও গৌণ উভয় অভিযোজন ঘটে। উদাহরণ: অপসারী অভিযোজন তিমির জলজ অভিযোজন, উটের মেরু অভিযোজন, বাদুড়ের খেচর অভিযোজন প্রভৃতি। আর অভিসারী অভিযোজন তিমি ও মাছের জলজ অভিযোজন। লম্বাকারের অঙ্গের ব্যবহার ও অব্যবহার এ সূত্রটির মূল বক্তব্য কী? অঙ্গের ব্যবহার ও অব্যবহার সূত্র: পরিবেশের সঙ্গে খাপ খয়ে চলার উদ্দেশ্যে জীবদেহের কোনো কোনো অঙ্গের বেশি মাত্রায় ব্যবহার ঘটে, আবার কোনো কোনো অঙ্গের ব্যবহারের ফলে নির্দিষ্ট অঙ্গ বা অঙ্গগুলি সবল ও সুগঠিত হয়। আপেক্ষের ক্রমাগত অব্যবহারের ফলে অব্যবহৃত অঙ্গগুলি দুর্বল ও ক্ষয়প্রাপ্ত হয় এবং কালক্রমে অবলুপ্ত হয়। ১. মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। মানুষের লিঙ্গ নির্ধারণ যৌন ক্রোমোজোম পদ্ধতিতে হয়ে থাকে। মহিলাদের ক্ষেত্রে দুটি XX নামক যৌন ক্রোমোজোম এবং পুরুষের ক্ষেত্রে একটি X এবং একটি Y যৌন ক্রোমোজোম থাকে বলে একে XX/XY লিঙ্গ নির্ধারণ অথবা পুরুষ ক্ষেত্রে দুই ধরনের গ্যামেটের উৎপত্তি ঘটে বলে একে হেটারোগ্যামেটিক মেল পদ্ধতিও বলে। পুরুষ দেহকোষে 22 জোড়া অটোজোমের সঙ্গে থাকে এক জোড়া ভিন্ন প্রকৃতির যৌন ক্রোমোজোম, যার একটি এখানে রয়েছে ব্র্যাকেট 40A + XY ব্র্যাকেট। অপরদিকে মহিলাদের দেহে কোষ থাকে 22 জোড়া অটোজোম এবং এক জোড়া একই পদ্ধতির যৌন ক্রোমোজোম, যার দুটোই X44A + XX রয়েছে। এই যে জনন মাতৃকোষ মেসোফিসিস বিভাজন প্রক্রিয়া দুই ধরনের পুংগামেন্ট বা সুকাপো তৈরি হয়, যার একটি X ক্রোমোজোম সমর্থী ব্র্যাকেট 22A + X যাকে বলা হয় গাইনোস্পার্ম। অপরটি Y ক্রোমোজোম সমর্থিত 2A 22A + Y যাকে বলা হয় অ্যান্ডোস্পার্ম। ডিম্বাণু মাতৃকোষে মিওসিস বিভাজন প্রক্রিয়ায় কেবল এক ধরনের স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু 22A + X তৈরি হয়, কারণ মহিলাদের দেহে কেবল এক ধরনের যৌন ক্রোমোজোম থাকে। ডিম্বাণু ও শুক্রাণু মিলনে পরবর্তী বংশধর ছেলে হবে না মেয়ে হবে তা নির্ভর করে পুরুষের শুক্রাণুর ধরনের X বা Y এর ওপর।
22A প্লাস এক্স সমস্থিত শুক্রাণু 22A প্লাস এক্স সমন্বিত ডিম্বাণুকে নিশ্চিত করলে মে 44A প্লাস এক্স এক্স আবার 22A প্লাস ওয়াই সমন্বিত শুক্রাণু 22A প্লাস এক্স সমন্বিত ডিম্বাণুকে নির্মিত করে ছেলে 44A প্লাস এক্স ওয়াই হবে। পরবর্তী বংশধর ছেলে না মেয়ে তা সম্পূর্ণ নির্ভর করবে পুরুষের উৎপন্ন দুটি ভিন্ন ধরনের এক্স বা ওয়াই গ্যামেটের উপর। তাই এই প্রক্রিয়াকে হেটেরোজাইগাস মিলিত পদ্ধতি বা XX/XY